আশা করি অনপ্যাসিভের সকল ফাউন্ডার্স ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনপ্যাসিভের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আপনি যদি একজন ফাউন্ডার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে অনপ্যাসিভের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ নতুন আপডেট এসেছে, সেই আপডেট সম্পর্কে আলোচনা করা হবে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং অনপ্যাসিভের নিয়মিত আপডেট পেতে চান, লিগ্যাল ইনফরমেশন পেতে চান, তাহলে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। ইতিমধ্যেই অনপ্যাসিভে কিছু নতুন আপডেট এসেছে। আমাদের যে ওএস মোবাইল অ্যাপ রয়েছে সেই ইকোসিস্টেম মোবাইল অ্যাপের আপডেট এসেছে। মানে আমাদের যে ইকোসিস্টেম মোবাইল অ্যাপ রয়েছে সেই অ্যাপের নতুন আপডেট ভার্সন চলে এসেছে। আপনি যদি এখনো আমাদের ওএস মোবাইল অ্যাপ আপডেট না দিয়ে থাকেন তাহলে এখনই প্লে স্টোরে গিয়ে ওএস অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। কিভাবে আপনি ওএস অ্যাপ আপডেট দিবেন? প্রথমত আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন, যে লিখবেন ওএস অ্যাপ অফিসিয়াল দিয়ে আপনি সার্চ দিবেন। যদি আপনার ওএস অ্যাপ ইনস্টল করা থাকে তাহলে আপনি আপডেট দেওয়ার অপশন পাবেন। আর যদি এখনো আপনি ইকোসিস্টেম অ্যাপ ইনস্টল করে না থাকেন তাহলে ইনস্টল করে নেবেন, তাহলে আপনার আর আপডেট দেওয়ার প্রয়োজন হবে না। যারা নতুন ভাবে ইনস্টল করবেন তাদের নতুন ভার্সনটি ইনস্টল হবে, আর যারা আগে থেকেই ইনস্টল করেছেন তাদের অ্যাপটি আপডেট চাবে, আপনি আপডেটটি দিয়ে নেবেন। দ্বিতীয় যে নতুন আপডেটটি রয়েছে, আমরা অনেকেই ও কানেক্টের প্যাকেজ অ্যাক্টিভেশন করার সময় ডাবল পেমেন্ট করে ফেলেছি। যখন আপনি ও কানেক্টেড প্যাকেজ অ্যাক্টিভেশন করতে গিয়েছেন, নেটওয়ার্ক কারণে হতে পারে বা টেকনিক্যাল কারণে হতে পারে যে আপনার ডলারটি কেটে নিয়ে গিয়েছে কিন্তু আপনার ও কানেক্টেড প্যাকেজ অ্যাক্টিভেশন হয়নি, কিন্তু পরবর্তীতে আপনি আবার পেমেন্ট করে ফেলেছেন। পেমেন্ট করে আপনার ও কানেক্ট অ্যাক্টিভ করেছেন, কিন্তু আগে যে পেমেন্টটি করেছিলেন সেটা যে কোথায় আছে সেটা আপনি জানেন না। যদি আপনি ডাবল পেমেন্ট করে থাকেন তাহলে আপনার কি করণীয় রয়েছে? যদি আপনি ডাবল পেমেন্ট করেন তাহলে আপনি যে কার্ডের মাধ্যমে, যে ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করেছিলেন সেই ব্যাংকে কথা বলতে হবে এবং আপনার যে ট্রানজাকশন আইডি সেটা দিতে হবে। ইতিমধ্যে আমি 1 মাস আগে একটি আইডিতে পেমেন্ট করার সময় টাকাটি কেটে নিয়ে গিয়েছিল, কিন্তু আমার ও কানেক্ট অ্যাক্টিভ হয়েছিল না। কিন্তু পরবর্তীতে আমি পুনরায় আবার আমার কার্ড দিয়ে আইডিটি পেমেন্ট করে ফেলেছিলাম। সেক্ষেত্রে যখনই আমি অনপ্যাসিভের সাপোর্টে মেল করেছিলাম, অনপ্যাসিভের সাপোর্ট টিম বলেছিল যে আমরা টাকাটা পাইনি। তখন আমি ব্যাংকে কল করেছিলাম, তখন আমি ব্যাংকে একটি রিকোয়েস্ট করেছিলাম, একটি টিকিট ট্রেস করেছিলাম। তখন ব্যাংক আমাকে বলেছিল 35 দিন অপেক্ষা করতে। ইতিমধ্যেই আমার ডাবল পেমেন্টের ডলারটি ফেরত এসেছে এবং আমি ব্যাংকের সঙ্গে কথা বলেছি। সত্যিই অনপ্যাসিভ থেকে যে ডাবল পেমেন্ট আমি করেছিলাম সেই টাকাটি আমার কার্ডে ফেরত এসেছে। তাহলে বুঝতেই পারছেন যে অনপ্যাসিভ কোম্পানি একটি লিগ্যাল কোম্পানি। যদি লিগ্যাল কোম্পানি না হতো তাহলে এই ডাবল পেমেন্টের টাকাটাও কিন্তু ফেরত আসতো না। যে যারা ডাবল পেমেন্ট করেছেন তারা এই প্রক্রিয়ায় আপনার ডলারটি আপনি ব্যাংকের মাধ্যমে ফেরত আনতে পারেন। এটাও কিন্তু একটি গুড নিউজ যে যাদের ডাবল পেমেন্ট করা হয়েছিল তাদের টাকাটাও কিন্তু অনপ্যাসিভ ইতিমধ্যেই ফেরত দিয়ে দিয়েছে বা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু আমি এই ডাবল পেমেন্টের টাকাটা আমি আমার কার্ডে পেয়ে গিয়েছি। এছাড়াও অনেকেই জানতে চেয়েছেন যে ভাই, আমরা যারা উইথড্র দিয়েছি এই উইথড্রর টাকাটা কবে থেকে পাওয়া শুরু করব? ইতিমধ্যেই অনপ্যাসিভের যে উইথড্র সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে। 29 জানুয়ারি থেকে অনপ্যাসিভের উইথড্র চালু করা হয়েছিল। স্যার বলেছিল প্রথম দিন 100 জনকে উইথড্র দেওয়া হবে এবং পরবর্তীতে উইথড্রর লিমিট বাড়ানো হবে এবং বাল্ক উইথড্র চালু করা হবে। বাল্ক পে আউট মানে একই সময়ে হাজার হাজার উইথড্র চালু করা, মানে একই সময়ে কোম্পানি যদি মনে করে 1 লক্ষ পেমেন্ট করবে সেটা করতে পারবে, কিন্তু সেটা ডে বাই ডে ইনক্রিজ করতে হবে। মানে আজকে 500 উইথড্র দেওয়া গেলে আগামীকাল 1000 দেওয়া যাবে বা 1200 দেওয়া যাবে, ঠিক এইভাবে পর্যায়ক্রমে বাড়ানো হবে। মানে যারা উইথড্র দিয়েছেন তারা খুবই শীঘ্রই এই উইথড্রটা পেয়ে যাবেন। ইতিমধ্যেই আমরা বিভিন্ন গ্রুপের মাধ্যমে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ মিটিং এ, টেলিগ্রাম মিটিং এ জানতে পেরেছি কোম্পানি এই উইথড্রর যে প্রসেসিং সেটা শুরু করেছে। অনেকের অ্যাকাউন্টে $1 পাঠিয়ে পরীক্ষা করা হচ্ছে এবং ভেরিফাই করা হচ্ছে এবং অনেকেই কিন্তু পেমেন্ট পাওয়া শুরু করেছে। যারা উইথড্র দিয়েছেন তাদের যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেইল অ্যাকাউন্টটি ফলো করবেন। যখনই আপনাকে উইথড্র দিয়ে দেওয়া হবে আপনার জিমেইলে একটা মেসেজ আসবে। যখনই আপনি মেসেজটা দেখতে পারবেন তখনই আপনি যদি বাইন্যান্সে উইথড্র দিয়ে থাকেন তাহলে বাইন্যান্স চেক করবেন এবং আপনি যদি ব্যাংকে উইথড্র দিয়ে থাকেন তাহলে যখন কোম্পানি আপনাকে পেমেন্টটা করবে বা উইথড্রটা দিবে তার 15 দিন পরে আপনি ব্যাংকে উইথড্রটি পেয়ে যাবেন। যারা উইথড্র দিয়েছেন
তারা টেনশন করবেন না। এই উইথড্র নিয়ে ব্যাকহ্যান্ডে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এবং খুবই দ্রুতই এই পেমেন্টগুলো ক্লিয়ার করা হবে এবং উইথড্র গুলো দিয়ে দেওয়া হবে। এবং অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আমাদের কার্ড পেমেন্ট এখন কি চালু আছে কিনা, কারণ অনেকেই এখনো ও কানেক্টেড প্যাকেজ অ্যাক্টিভেশন করতে পারেনি। যারা এখনো প্যাকেজ অ্যাক্টিভেশন করতে পারেননি তাদেরকে বলি, এই মুহূর্তে কার্ড পেমেন্ট বন্ধ রয়েছে। কোম্পানি বলেছিল 31শে জানুয়ারি পর্যন্ত এই কার্ড পেমেন্ট থাকবে, মানে $50 অফার থাকবে। কোম্পানি পুনরায় নতুন প্যাকেজ চালু করবে, ও কানেক্টের নতুন ভার্সন আসবে, তখন কিন্তু নতুন প্যাকেজ আসবে এবং আমাদের যে লঞ্চিং অফার $50 ছিল সেটা কিন্তু অফ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন না। কোম্পানি পরবর্তীতে যখন নির্দেশনা দিবে বা নতুন প্যাকেজ আসবে তখনই কিন্তু আপনি এই প্যাকেজটা কিনতে পারবেন। অনেকেই জানতে চেয়েছেন যে ভাই এই প্যাকেজের দাম কত হতে পারে। এখনো কিন্তু স্যার কোনো মিটিং এ এই প্যাকেজ সম্পর্কে বলি নাই। আসলেই কয়টা প্যাকেজ থাকবে, প্যাকেজ কি মান্থলি থাকবে না অ্যানুয়ালি থাকবে, আমাদের যে আরো পেইড প্রোডাক্ট আসতে চলেছে সেখানেও আরো কিছু প্যাকেজ থাকবে, এখন ফাউন্ডারদের জন্য কম্বো প্যাকেজ থাকবে কিনা বা প্রতিটা প্রোডাক্ট আলাদা আলাদা ভাবে কিনতে হবে কিনা, এটা কিন্তু স্যার আমাদেরকে জানাবে। এজন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আমরা যারা ও কানেক্টেড প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি আমরা কখন ইনকাম শুরু করতে পারবো। যাদের কোনো টিম নাই বা যারা জিরো টিম রয়েছে তাদের কখন ইনকাম শুরু হবে। ইনকাম শুরু করার জন্য অবশ্যই আপনাকে ও কানেক্টেড প্যাকেজ ক্রয় করতে হবে। আপনি যদি ও কানেক্টেড প্যাকেজ ইতিমধ্যেই ক্রয় করে থাকেন তাহলে আপনার যে ইকোসিস্টেম রয়েছে সেই ইকোসিস্টেমের ভিতরে যে মার্কেট প্লেস অপশন রয়েছে সেখানে গেলে আপনার ও কানেক্টের মেয়াদ আপনি দেখতে পারবেন যে আর কতদিন এই সময়টি রয়েছে। ইতিমধ্যেই আমি আমার ইকোসিস্টেম অ্যাকাউন্টটি চেক করেছি, সেখানে 8 দিন সময় রয়েছে। যেহেতু স্যার বলেছে আর কখনোই এই ও কানেক্টের মেয়াদ বাড়ানো হবে না, সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে আমার অ্যাকাউন্টে যে 8 দিন সময় রয়েছে এই 8 দিনের ভিতরেই যে কোনো কিছু ঘটতে পারে। মানে আমাকে কমিশন দিতে পারে, তাছাড়াও ট্রাফিক দিতে পারে। মানে যারা আমরা ইতিমধ্যেই ও কানেক্টেড প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি কোম্পানি থেকে আপনাকে বোনাস দিতে পারে, আপনাকে ইনকাম দিতে পারে, তাছাড়াও ট্রাফিক দিতে পারে। যখনই আপনাকে পেইড ট্রাফিক দেবে তখন কিন্তু প্রথম বিক্রয় থেকে আপনি 100% পাবেন এবং পরবর্তী বিক্রয় থেকে 25% করে পাবেন। তাহলে বুঝতেই পারছেন যখন কোম্পানি আপনাকে কমিশন দেবে তাছাড়াও যখন আপনাকে ট্রাফিক দেবে তখনই কিন্তু ইনকাম শুরু হবে। সেক্ষেত্রে যারা আগে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে তাদেরকে কোম্পানি আগে ট্রাফিক দিবে বা আগে বোনাস দিবে এবং পর্যায়ক্রমে যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে সকলকেই কিন্তু এই কমিশন এবং ট্রাফিক দেয়া হবে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি এই ফেব্রুয়ারি মাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ফেব্রুয়ারি মাসের ভিতরেই আমাদের অনেকেরই প্যাকেজের মেয়াদ শেষ হবে এবং এরই ভিতরেই হয়তোবা আমাদের ইনকামটাও শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে যারা এখনো অ্যাক্টিভ নাই আপনারা অ্যাক্টিভ হন এবং অনপ্যাসিভের নিয়মিত আপডেটের পাশেই থাকেন। তাছাড়াও অনপ্যাসিভের যে নিয়মিত আপডেট সেই আপডেটটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শেখার চেষ্টা করবেন। আর যারা নেগেটিভ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, অনপ্যাসিভের নেগেটিভ হয়ে কোনো লাভ নাই। যদি আপনি একজন ফাউন্ডার হয়ে থাকেন, আপনি যদি একজন ফাউন্ডার হন তাহলে অবশ্যই আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার চারিপাশের মানুষ কি বলতেছে, আপনাকে নিয়ে কি কমেন্ট করতেছে সেগুলো খেয়াল না করে আপনার যে টার্গেট রয়েছে, আপনার যে মিশন রয়েছে, আপনার যে ভিশন রয়েছে সেটা নিয়ে থাকুন। কারণ জীবনে সাকসেস হতে গেলে অবশ্যই আপনাকে একটি টার্গেট নির্ধারণ করতে হবে, মানে আপনাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যের দিকে প্রতিনিয়তই এগিয়ে যেতে হবে, তাহলে আপনি সাকসেস অর্জন করতে পারবেন। অবশ্যই আমাদেরকে এই অনপ্যাসিভ সাকসেস এনে দিবে। যারা ইতিমধ্যেই অনেক কোম্পানি থেকে প্রতারিত হয়েছেন এবং অনেক জায়গায় লস খেয়েছেন, অনপ্যাসিভ থেকে কিন্তু আপনি রিকভার করতে পারবেন। ইতিমধ্যেই অনপ্যাসিভ কোম্পানি 5 বছর অতিবাহিত করে ফেলেছে এবং অনপ্যাসিভের অনেক কিছু রয়েছে। অনপ্যাসিভকে নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে কয়েক ঘন্টা সময় লাগবে, কারণ অনপ্যাসিভ এতটাই বড় হয়ে গিয়েছে, অনপ্যাসিভকে নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। অনপ্যাসিভ দুবাইতে মেট্রো স্টেশন করেছে, সেখানে প্রতিনিয়তই লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে এবং অনপ্যাসিভের অ্যাডভার্টাইজমেন্ট দেখছে এবং অনপ্যাসিভের রেজিস্ট্রেশন করছে। তাছাড়াও দুবাইতে বিভিন্ন জায়গায় অনপ্যাসিভের মার্কেটিং হয়ে থাকে এবং সেখান থেকে লক্ষ লক্ষ কাস্টমার ইতিমধ্যে অনপ্যাসিভের কাছে রয়েছে। কিছু রয়েছে ফ্রি ট্রাফিক এবং কিছু রয়েছে পেইড ট্রাফিক। সেক্ষেত্রে বুঝতেই পারছেন অনপ্যাসিভের কাছে যথেষ্ট পরিমাণ ট্রাফিক রয়েছে। আমরা যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি আমাদেরকে অবশ্যই ট্রাফিক
দেবে এবং ইনকাম দেবে, সেজন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং পরবর্তী যে কর্পোরেট ওয়েবিনার হবে সেখানে আমরা অনেক কিছু জানতে পারবো এবং বুঝতে পারবো। ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার কমিউনিটির সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।